আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রায়োরিটি যে কয়টি খাত রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের দেশের সম্মানিত কৃষকদের কৃষক কার্ড বা কৃষি কার্ডের ব্যবস্থা করে দেয়া। সারা দেশে প্রাথমিক পর্যায়ে 1,65,00,000 কৃষককে এই কৃষি কার্ডের আওতায় আনা হবে। যারা এই কৃষক কার্ড বা কৃষি কার্ড পাবেন তারা কিন্তু সহজেই সার ও বীজ সরবরাহের সুবিধা পাবেন, সেচের সুবিধা সহ বীমা সুবিধা পাবেন, সহজ শর্তে এবং স্বল্প সুদে যে কোনো ব্যাংক থেকে আধুনিক কৃষি যন্ত্রপাতি কেনার সুযোগ সুবিধা তারা পাবেন। এখন এই যে কৃষক কার্ডের সাথে কিন্তু জমির বা ভূমির নামজারি খুবই ওতপ্রোতভাবে জড়িত, একটির সাথে একটি রিলেটেড। কারণ হলো যে আপনার যদি কোনো ভূমি মালিক কোনো কৃষকের নিজেদের নামে সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান না থাকে তাহলে সেই কৃষক ভাইদেরকে কৃষক কার্ডের আবেদন করতে হলে তাকে কিন্তু তার জমির নামজারি বা খারিজের কাগজপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে। এই কৃষক কার্ডের আবেদনে যে সমস্ত কৃষক ভাইয়ের জমির নামজারি বা খারিজের প্রয়োজন হবে সেই সমস্ত কৃষক ভাই যাতে খুব সহজেই দ্রুত সময়ে হয়রানিমুক্তভাবে তাদের জমির নামজারি এবং খারিজ করতে পারে সেজন্য গত 7 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখে ভূমি মন্ত্রণালয় সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসের সকল কর্মকর্তা কর্মচারীদের প্রতি একটি নির্দেশনা জারি করেছে, সেই সাথে কৃষক ভাইদের জন্য পরামর্শমূলক নির্দেশনা প্রদান করেছে। ভূমি মন্ত্রণালয়ের এই কৃষক বান্ধব পরিপত্রে বলা হয়েছে যে একজন কৃষকের নামে যদি সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান না থাকে তাহলে তাকে তো যেহেতু অবশ্যই ওই কৃষক ভাইয়ের জমির নামজারি করতে হবে, খারিজ করতে হবে, তাই তিনি যাতে সহজেই তার নামজারি আবেদনটি দাখিল করতে পারেন সেজন্য প্রথমেই ওই কৃষক ভাইকে সংশ্লিষ্ট তার এলাকা যে নিকটস্থ নিয়ারেস্ট যে ভূমি সেবা সহায়তা কেন্দ্র রয়েছে সেই ভূমি সেবা সহায়তা কেন্দ্রে তার জমির মালিকানার দলিল, পর্চা, খতিয়ান এবং তার এনআইডির ফটোকপি সহ সংশ্লিষ্ট ভূমি সেবা সহায়তা কেন্দ্রে গিয়ে তার জমির নামজারি আবেদনটি দাখিলের পরামর্শ দেওয়া হয়েছে। এখন এই যে ভূমি সেবা সহায়তা কেন্দ্র ঠিকানা কার বাড়ির কাছে কোন কৃষকের একদম নিকটে ভূমি সেবা সহায়তা কেন্দ্র রয়েছে সেই তালিকা আপনি ঠিকানা কিভাবে মোবাইল নম্বর কিভাবে পাবেন সেটি আমার এই ভিডিওর শেষে আপকামিং ভিডিওতে ওই ভূমি সেবা সহায়তা কেন্দ্রের তালিকা বের করার ভিডিওটি পাবেন। সেই সাথে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভূমি সেবা অ্যাপের মাধ্যমে কিভাবে আপনি আপনার নিকটস্থ এলাকার ভূমি সেবা সহায়তা কেন্দ্রের ঠিকানা সহজেই খুঁজে পাবেন সেই ভিডিও লিঙ্কও এই ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এরপর এটি শুধু এই পরিপত্রে কিন্তু ভূমি সেবা সহায়তা কেন্দ্রই শুধু যেতে বলা হয়নি। এই যে কৃষক ভাইদের যে জমির নামজারির যে সমস্যা, কোনো ধরনের সমস্যা যাতে হয় আবেদন করা মাত্র তারা যাতে খুব সহজে দ্রুততম সময়ে কোনো বিলম্ব না করে হয়রানি না করে যাতে এই কৃষক ভাইদের নামজারি বা খারিজ অনুমোদন হয় সেই জন্য কিন্তু সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিস সহ ইউনিয়ন ভূমি অফিসের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। এই নির্দেশনার আলোকে একজন কৃষক ভাই তার জমি নামজারি করতে গিয়ে যে কোনো ধরনের পরামর্শের জন্য তার নিকটস্থ উপজেলা ভূমি অফিস এবং তার হাতের কাছে ইউনিয়ন ভূমি অফিসে তার দলিলপত্র উপস্থাপন করে সহজেই তিনি পরামর্শ নিতে পারবেন এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার নিকট হতে অল্প সময়ে তার নামে যে খসড়া খতিয়ান সহ প্রতিবেদনও তিনি কিন্তু সহজেই রেডি করে নিতে পারবেন। কোনো কৃষক ভাই যদি তার জমির নামজারি করতে গিয়ে কোনো ভূমি অফিসের কারো দ্বারা যদি হয়রানির শিকার হয় তাহলে তিনি সাথে সাথেই সংশ্লিষ্ট সহকারী কমিশনার ভূমি, উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা সরাসরি জেলা প্রশাসকের নিকট অভিযোগ দায়ের করতে পারবেন। এই কৃষক ভাইদের জন্য শুধু নামজারি বা এই কৃষক কার্ডের জন্য শুধু ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরাই নয়, কিন্তু সেই সাথে কিন্তু উপজেলা কৃষি অফিস এবং সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারী এবং ইউনিয়ন পর্যায়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে তাদেরও কিন্তু দায় রয়েছে, তাদেরও দায়িত্ব রয়েছে। তাদের কাছেও কিন্তু এই আমাদের যারা সম্মানিত কৃষক ভাই কৃষি কার্ড বা কৃষক কার্ড নিতে আগ্রহী তারা সংশ্লিষ্ট ইউনিয়নের যে উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে এবং উপজেলা কৃষি অফিসের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদেরও নিকট কিন্তু তারা সাহায্য নিতে পারবে, পরামর্শ নিতে পারবে। বর্তমান সরকারের যে কৃষি বান্ধব যে কৃষক কার্ড সেটি যেন তারা সহজেই গ্রহণ করতে পারে সেই
আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। সবাই ভালো থাকবেন, বাংলার ভূমির সাথে থাকবেন। ধন্যবাদ।